ডেফিনেটলি খুব ব্যথা করছে। এরপর সেপটিক হয়ে গেলে কি হবে? আপনারা প্লিজ ওর ট্রিটমেন্ট স্টার্ট করুন। ফার্স্ট এর দিন আমরা অনেকবার ওনাকে রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি কিছুতেই রাজি হননি। ওনার সেই এক কথা, যতক্ষণ না আপনি সুস্থ হয়ে উঠছেন ততক্ষণ পর্যন্ত উনি কোনো ট্রিটমেন্ট নেবেন না। উল্টে এই অবস্থাতেও নিজে ভ্যান চালিয়ে আপনাকে এখানে নিয়ে এসেছেন, সারা রাত আপনার মাথার পাশে বসে রয়েছেন। আজ ওনার প্রার্থনাতেই তো ভগবান। ডক্টর প্লিজ, এসব কথা এখন থাক। উই আর রানিং লেট, আমাদের এক্ষুনি কৃষকে নিয়ে বেরোতে হবে। মাই বয়, তোমাকে আর এই হসপিটালে আমি ফেলে রাখবো না। তোমাকে আমি সঙ্গে করে বাড়ি নিয়ে যাব। প্রয়োজনে আমাদের বাড়িটাকে আমরা একটা ভালো হসপিটাল বানিয়ে দেব। মম, আমি তো এখন আগের থেকে অনেক বেটার ফিল করছি। মম, তুমি কেন মন খারাপ করছো? মন খারাপ করছি না, আমি হ্যাপি। ব্যথা হচ্ছে? আমি ওনাকে ঘুমের ওষুধটা ইনজেক্ট করে দিই, তাহলে আর রাস্তায় যেতে ওনার কোনো অসুবিধা হবে না। ডক্টর, আপনি রাধার ট্রিটমেন্ট করার পরই ওকে ছাড়বেন। রাধার ট্রিটমেন্ট শুভ অ্যাম্বুলেন্সে এসে যাবে। তো তুমি, আমি, যারা অ্যাম্বুলেন্সে কৃষির সঙ্গে যাব, বাকি তিনজন আমাদের গাড়িতে যাবে। বাকি তিনজন মানে? তিনজন, তুমি, দিব্য আর রমলা। আর রাধা? রাধা যাবে না আমাদের সঙ্গে দিদিভাই? তোমার কি কিছু মাথায় থাকে না নাকি? রমলা, একাধিকবার আমি আগে বলেছি রাধা আমাদের সঙ্গে যাবে না। আমি রাধাকে আমার কৃষি জীবনে আর ঢুকতে দেব না। আমি ডিভোর্স চাই। বৌঠান, এরকম কথা বলবেন না বৌঠান, দয়া করুন, আপনি এরকম কথা বলবেন না। রাধা মায়ের সঙ্গে আমাদের কৃষ বাবার 7 পাক ঘুরে অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে। আমি এটাকে বিয়ে মানি না। এটা বিয়েই না। আমার ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করেনি, এটা পরিস্থিতির জন্য বাধ্য হয়েছে বিয়ে করতে। এই একটা ভুলের মাসুল আমার ছেলে সারা জীবন দেবে, এটা আমি হতে দেব না। আমি ডিভোর্স পেপারস পাঠিয়ে দিচ্ছি মিস্টার বেরা, আপনার মেয়েকে বলবেন সাইন করে দিতে। না, না মানে? কৃষ যদি এখন সজ্ঞানে থাকতো তাহলে তোমার এই কথা শুনে ও না বলে চিৎকার করে উঠত। কারণ কৃষ এই ডিভোর্সটা চায় না। চায় আঙ্কেল, কৃষ এই ডিভোর্সটা চায়। ও আমাকে বিয়ে করতে চায়। যারা কৃষ কখনো নিজে মুখে তোমাকে এ কথা বলেছে যে ও রাধাকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করতে চায়? সে তো রাধার বিয়ে দিনে তুমি যখন ইনসিস্ট করলে, ফোর্স করলে আমার ছেলেকে বিয়ে করতে, ও তো তখনও কিছু বলতে পারেনি মুখ ফুটে। কৃষ মুখে কি বললো সেটা ম্যাটার করে না। ইম্পর্টেন্ট কথা হচ্ছে ও কি চায়। ও
ও মনে মনে কি চায় সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আর ও কি চায় সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না, বিকজ আমি ওর মা। আমি জানি এক্স্যাক্টলি ও কি চায়। মম, তুমি তোমার মনের কথাটা কৃষের মনের কথা বলে চালাতে চাইছো কেন বলো তো? মম, তোমার না এই কথাবার্তা প্রচন্ড ইলজিক্যাল, প্রচন্ড এসেন্ট্রিক শোনাচ্ছে। কৃষের জ্ঞান ফেরার পর থেকে ও রাধা ছাড়া আর কাউকে দেখতে চাইছে না, রাধা ছাড়া আর কিচ্ছু বুঝছে না, রাধা ছাড়া আর কারোর দিকে তাকাচ্ছে না। আর তুমি সেই রাধাকে কৃষের কাছ থেকে আলাদা করে দিতে চাইছো? না না বলি, বোঝো মানে কৃষ সত্যি একটা পরিস্থিতির শিকার হয়েছে, বাধ্য হয়ে বিয়ে থা করতে হয়েছে, কিন্তু এখন তো পরিস্থিতিটা পুরো বদলে গেছে। কি গো, হ্যাঁ এখন ওদের মধ্যে একটা মানে কি মানে মাখো মাখো, মানে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে, মানে বুঝতে পারছো না? সেটাই তো আমার সব থেকে বড় চিন্তা। কৃষ হঠাৎ রাধাকে নিয়ে এতটা কনসার্ন হয়ে পড়েছে কেন? ডোন্ট টক রাবিশ টিপ্পো। কৃষ এখন ঘোরের মধ্যে আছে, কি বলছে না বলছে নিজেই জানে না। ঘোরটা কাটুক, বাড়ি ফিরুক, তোমাদের ভুল ধারণাটা মিটে যাবে। এন্ড বেসিক্যালি আমি সিদ্ধান্ত নিয়েছি রাধা আমাদের সঙ্গে কলকাতায় ফিরে যাবে না, দ্যাটস ইট। শোভা, একটা কথা তুমি কিন্তু মনে রেখো, আজ যদি তুমি রাধাকে না নিয়ে কলকাতায় ফেরো, তাহলে কিন্তু খুব শিগগিরই এই কাটোয়াতে তোমায় ফিরে আসতে হবে ওকে হাতে পায়ে ধরে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। কারণ রাধাকে ছাড়া তোমার ছেলের সুস্থ হয়ে ওঠাটা খুব টাফ হবে। আর তার চেয়েও বড় কথা, রাধাকে ছাড়া তোমার ছেলে চলবে না। কামান শুভেন্দু, মন গড়া কথা বলো না এইসব। আমার ছেলেকে আমি চিনি, আমি খুব ভালো করে চিনি আমার ছেলেকে। তুমি তোমার ছেলেকেও চেনো না, আর রাধা মাকেও চেনো না। শোনো, আমি কিন্তু খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, রাধা মাকে না নিয়ে যদি কলকাতায় ফেরো, তাহলে আমি কিন্তু কলকাতায় ফিরবো না। আমি গ্রামের বাড়িতেই চলে যাব। Are you serious? Yes, I am serious. যে আমার ছেলের সংসার ভাঙতে পারে, তার সঙ্গে একসাথে সংসার করার চেয়ে আমার আলাদা থাকা অনেক ভালো। শুভেন্দু, তুমি এই কথাটা বলতে পারলে? তুমি এত বড় একটা কথা বলতে পারলে সবার সামনে? ঠিকই শুনেছো তুমি, এ কথা আমি বলতে পারলাম। আমি চাই না সংসার করতে। আচ্ছা শোভা, আমায় বলো তো, তোমার সমস্যাটা কি? হোয়াটস ইউর প্রবলেম? তোমার কিসের অভাব? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুখ ঐশ্বর্য সব তো তোমার পায়ের তলায় একেবারে গড়াগড়ি খাচ্ছে। তাও কেন তুমি সুখী হতে পারছো না? কেন সব কিছুতে তুমি খালি আমি 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 করে আমি ধ্বজা উড়াচ্ছ? ওয়াই? কেন? নিজের ছেলের জীবনটা রাধা মায়ের মতো এক লাখে একটা পাওয়া যায় এরকম একটা মেয়ের জীবনটা নষ্ট না করলে কি তোমার চলছে না? এসব কি হচ্ছে গণেশ দাদা? আমার জন্য কত মানুষের কত ক্ষতি হচ্ছে গো। তুমি এসব বন্ধ করো গণেশ দাদা, মা বাবার এই ঝগড়া তুমি বন্ধ করো। এত বছর আমরা ঘর করেছি একসঙ্গে, এভাবে তুমি কোনোদিন আমার সঙ্গে কথা বলোনি। আজও বলতো না মম, তুমি বলতে বাধ্য করলে।
ড্যাড, আমি তোমার পাশে আছি। তুমি আজ যাই ডিসিশন নাও না কেন, আমি তোমার পাশে থাকবো। এত বছর ধরে মম তোমার এই ভালো মানুষটাকে তোমার দুর্বলতা ভেবেছে, কিন্তু ড্যাড, আজ তুমি মমকে দেখিয়ে দাও যে তুমিও শোভা ব্যানার্জির থেকে কোনো অংশে কম নও। নারদ নারদ, এই বয়সে দাদা বৌদির ডিভোর্সটা করিয়ে দাও ঠাকুর। বৌদি চলে গেলে তো আমার আর পিছনে তাকাতেই হবে না। দাদার মাথায় গোল ঢেলে একেবারে সবকিছু হাতের মুঠোয় করে নেব। জয় মা। এটাই তাহলে তোমার শেষ কথা, তাই তো শুভেন্দু? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। রাধামা কলকাতায় না ফিরলে আমিও ফিরব না। ডিভোর্স পেপার শুধু তুমিই পাঠাতে পারো না শোভা, আমিও পাঠাতে পারি। শুভ, চুপ কর। এসব এসব কথা বলিস না ভাই। কি পাগলামি করছিস তুই? কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? হ্যাঁ, চুপ করেই তো এতদিন ছিলাম দুলাল, চুপ করেই তো ছিলাম। আর তো চুপ করে সব কটা লোক একেবারে মাথায় চড়ে বসেছে। তুমি তো আমার কথা শুনবে না শোভা, তুমি তোমার কাজ করো, আমি আমার পথ দেখে নিচ্ছি। এই, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কি শুরু করেছিস তুই? চুপ করে দাঁড়া এখানে, কোথাও যাবি না তুই। রাধামা, 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 তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, এখনো চুপ করে আছিস কেন? রাধামা, কিছু বল। ওরে বৌঠানা শুভকে আটকা, ওদের সংসারটা যে ভেঙে তছনছ হয়ে যেতে বসেছে। রাধামা, রাধামা, আমি জানি রাধামা তোর কথা শুভ ফেলতে পারবে না। কিছু বল, চুপ করে থাকিস না মা, কিছু বল। আচ্ছা, ও আর কি করবে বলুন তো দুলালদা? ও তো নিজের বিয়েটা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে বেচারি। রাধামা, রাধামা, চুপ করে থাকিস না, রাধামা, কিছু বল, বল। আমি হেডমিস্ট্রেসের সাথে একা কথা বলতে চাই। আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। কুমড়া মুখর ভালোর জন্য আপনাকে আমার সাথে কথা বলতেই হবে। আপনারা দয়া করে আমাকে একটু ওনার সঙ্গে একা কথা বলতে দিন। দিব্য, কমলা, এসো, বাইরে এসো সবাই। রাধা, তুমি মমের সঙ্গে কথা বলতে চাও, ভালো, খুব ভালো, কিন্তু মমের কোনো কথায় ইনফ্লুয়েন্সড হয়ে প্লিজ কোনো রকম কোনো কম্প্রোমাইজ করো না। ক্রিস শুধু তোমার রাধা, শুধু তোমার, এটা ভুলে যেও না। বলো রাধা, কি বলার আছে তোমার, এবার বলতে পারো। আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই। যারা এখানেই থাকবে, যারা আমার আর কৃষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা কোথাও যাবে না। তোমার যা বলার যারার সামনে বলবে তুমি। আর তুমি বলবেই বাকি, এই তো আমার ডিভোর্সটা করাবেন না, আপনার বাড়িতে আমাকে একটা কোণা কোথাও থাকতে দিন, আপনার ছেলে জীবনে আমাকে একটু থাকতে দিন, রাইট? একটা কথা খুব ভালো করে জেনে রাখো, কে কি বললো, কে কি করলো, আমার কিচ্ছু আসে যায় না। আই জাস্ট ডোন্ট কেয়ার।
আমি কিন্তু তোমাকে আমার সঙ্গে কলকাতা নিয়ে যাব না। তুমি আমার বাড়িতে আর পা দিচ্ছ না, কারণ আমার ছেলের আজ এই অবস্থা হচ্ছে তোমার জন্য। সেই জন্যই আমি আপনাদের বাড়ি ফিরতে চাই হেডমিস্ট্রেস। মানে? হেডমিস্ট্রেস, আপনার ছেলে সুস্থ অবস্থায় আমাকে কাটোয়া থেকে নিতে এসেছিল। আজ যে অবস্থায় শুয়ে আছে সেই অবস্থায় নয়। তাই এভাবে আমি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারি না। আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার ছেলেকে সুস্থ করে আপনার হাতে তুলে দেবো। আমি যত্ন করে সেবা করে আপনার ছেলেকে আগের মতো করে আপনার হাতে তুলে দেবো। আপনি আমাকে একটুকু সুযোগ দিন। রাধা, তোমার ইন্টেনশনটা যে কি সেটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। এসব বলো না। এই যত্ন করা, দেখা, দেখে শুনে রাখা কৃষকে, এসব তুমি কেন করতে চাইছো? কেন ও বাড়িতে যেতে চাইছো? কৃষের সেবা করে যত্ন করে যাতে ব্যানার্জি বাড়িতে তোমার জায়গাটা পার্মানেন্ট হয়ে যায়, তাই জন্য তো? কৃষের সেবাই যদি করতে হয় আমরা একটা আয়া রেখে নেব, তোমাকে লাগবে না তার জন্য। আমাকে আয়া ভেবে একটা সুযোগ দিন না। শোনো, তোমাকে আমাদের দরকার নেই, তুমি আসতে পারো। এমনিতেও কৃষকে নিয়ে যেতে হবে, we are getting late, so wait a minute, সারা। রাধা, আমি তোমাকে একটা সুযোগ দিতেই পারি, বাট আমার শর্ত আছে। what? No, no, আন্টি তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। তুমি কিন্তু এটা করতে পারো না। মানে কি করছো তুমি? তুমি তো জানো রাধার পুরোটাই একটা মাস্ক। ওর মুখে এক, ওর মনের ভেতরটা আর এক। তর্ক করো না তুমি আমার সঙ্গে। তুমি দেখলে না জ্ঞান ফেরার পর কৃষ কেমন রাধা 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 করে যাচ্ছে? না, স্টপ ইট। এখন ওকে যদি বাড়ি নিয়ে যাই, ও রাধা রাধা করে, রাধা যদি না থাকে আর ওর শরীর যদি আবার খারাপ হয়ে যায়, লেট মি হ্যান্ডেল দিস মাই ওয়ে, ওকে? হ্যাঁ বলো, একটা শর্ত মানতে রাজি আছো তুমি? একটা শর্ত মানতে রাজি আছো তুমি? গোমরামুখকে সুস্থ করে তোলার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আপনার শর্তটা বলুন। গুড, তাহলে ভালো করে শুনে নাও। যেদিন আমার ক্রেশ পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে হাঁটতে শুরু করবে, সেদিন তুমি ব্যানার্জি বাড়ি ছেড়ে চলে যাবে, আমার ক্রেশের জীবন থেকে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। তোমাকে ক্রিস আটকাবার চেষ্টা যদি করে, তুমি কথা শুনবে না, ওর তুমি চলে যাবে। রাজি আছো আমার এই শর্ত মানতে? বলো, তাহলে আমি তোমাকে নিয়ে যাবো আমার সঙ্গে, আদারওয়াইজ নাও। কি মানতে পারবে এই শর্ত? চুপ করে আছো কেন? স্পিক আপ। পারবো, আমি আপনাকে কথা দিলাম। গোমরামুখ সুস্থ হয়ে উঠলে আমিও বাড়ি ছেড়ে চলে যাব। সেহেতু তুমি ও বাড়িতে যাওয়ার জন্য আন্টির সব কথাই এখন মেনে নেবে। ফিরে গিয়ে যদি তুমি আমার কথার খেলাপ করো, তাহলে কি হবে? আপনারা তো প্রথম দিন থেকেই আমাকে ভুল বুঝেছেন হেডমিস্ট্রেস। আমি কোনো রকম কোনো উদ্দেশ্য নিয়ে আপনাদের বাড়িতে আসিনি। নিয়তি আমাদের দুজনকে মিলিয়েছে। এবার নিয়তি যদি আমাদের আলাদা করতে চায়, আমরা আলাদা হয়ে যাব। কিন্তু গোমরামুখকে সুস্থ করে তোলা না পর্যন্ত আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। প্রয়োজন পড়লে আমি নিয়তির সাথেও লড়বো। এইটা আমার প্রশ্নের উত্তর হলো না। ক্রিস সুস্থ হয়ে যাওয়ার পর
তুমি যে আমার শর্ত মেনে চলে যাবে তার কি গ্যারান্টি আছে? শাস্ত্র মতে গোমনামুখ আমার স্বামী, আর আপনি ওনার মা। তার মানে তো আপনি আমারও মা। আমি আমার মায়ের পা ছুঁয়ে কথা দিচ্ছি, যেই দিন আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, যেদিন আমার স্বামী নিজের পায়ে হাঁটতে শুরু করবেন, সেদিন আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাব। আমার স্বামীর জীবন থেকে চিরকালের মতো চলে যাব। আমার স্বামী নিজে আটকালেও আমি তার কথা শুনবো না, আমি তার কথা। আর আমাদের এই ডিলের কথা যারা, আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। ইজ দ্যাট ক্লিয়ার, ইয়াং লেডি?